যে একটা ঢাকা শহরের রাস্তায় একটা টিস্যু পর্যন্ত আমি ফেলবো না। এইখানে যে লোকগুলো আছি আমরা যদি একটা শপথ দেই, ওই যে রিক্সাওয়ালা ভাই তাকিয়ে দেখছেন, তাহলেই দেখবেন যে অর্ধেক কাজ আমাদের হয়ে গেছে। কাল সকাল 6টা থেকে 8টা 9টা পর্যন্ত আপনি ঢাকা শহরে বেরোন, দেখবেন পরিষ্কার। এরপরে যখন মানুষ বের হইতে থাকে 9টা 10টা 11টা 12টা, তারপরে দেখবেন আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে শহর। এই কারণেই বললাম যে আমি যদি নির্দিষ্ট জায়গাটায় ময়লা ফেলি, যত্রতত্র ময়লাটা না ফেলি, তাহলে কিন্তু ঢাকা শহর আবর্জনা দেখা যাওয়ার কথা না। যদিও আমরা জানি সিটি কর্পোরেশনের লিমিটেশন আছে। এতদিন কোনো ডাস্টবিন ছিল না, কারণ ডাস্টবিন বিভিন্ন জায়গায় থাকলে সেই ডাস্টবিন পর্যন্ত মাদক সেবীরা নিয়ে যেয়ে বিক্রি করে ফেলত। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ডাস্টবিন দেওয়া শুরু করেছি। কাজেই এখন আর বলা যাবে না যে আমরা যত্রতত্র ময়লা না ফেলে কোথায় ফেলব। ব্যবসায়ী ভাই যারা আছেন, আপনাদের কাছে বলবো, অনুরোধ করব সবাইকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটা বিন রাখেন বা একটা কৌটা রাখেন, সেখানে আপনারা পলিথিনটা ফেলেন, আবর্জনাটা ফেলেন। এই যে দেখেন, এইখানে আমরা কথা বলছি, এই যে একটা পলিথিন এখানে আমার সাংবাদিক ভাইয়ের নিচে পড়ে আছে, এটাই কিন্তু বৃষ্টি হওয়ার পরে এই নালাতে যাবে। যাওয়ার পরে আমি ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধুকে, তিনি দেখা মাত্র পলিথিনটা তুলে ফেলেছেন। এটা আমি এর জন্যই বলছি, এটি আমাদের শিক্ষা হওয়া উচিত। যদি আমরা এটা করি তাহলে ঢাকা শহরকে রক্ষা করতে পারবো। আজকে দেখেন এখানে স্লোগান আছে, বৃষ্টিতে নয় শহর ডুবে অসচেতনতায়। আমি জানি সাংবাদিক বন্ধুরা বৃষ্টিতে পানি জমার পরে আমার কাছে ছুটে আসেন এবং বলেন যে পানিটা কেন এতক্ষণ থাকছে, কেন পরিষ্কার করা হচ্ছে না। পাশাপাশি আমি ওনাদেরকে বলি যে আপনি যদি ওই প্রশ্নটাও করেন তাদেরকে যে কাদের কারণে পানিটা জমছে। আমি এখন মতিঝিল ঘুরেছিলাম, মতিঝিল ঘুরে শাপলা চত্বর হয়ে বঙ্গভবনের পিছন দিক দিয়ে রাজুকের পাশ দিয়ে আসলাম। সেদিক দিয়ে আমাদের কয়েকদিন ধরে এখানে পানি জমে যায়। আমি সেখানে ড্রেন পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি, তারা ড্রেন পরিষ্কার করছে। দীর্ঘদিন যাবত এই ড্রেনটা বন্ধ ছিল। পাশাপাশি আজকে সেখানে দেখেন এক ব্যাংকের কর্মকর্তা, আমি আসার পরে ওদেরকে বললো এখানে কাজ করা যাবে না, এখন 2টার পরে আসেন। আমি নিজে আবার ঘুরে সেখানে গেলাম যে কি আপনার সমস্যাটা কি? স্যার আমাদের বোর্ড মিটিং চলছে, স্যাররা বের হবেন, গন্ধ লাগবে। কারণ বুঝেন ওনারা গন্ধ সৃষ্টি করছেন, ফুটপাত দখল করে নিজের ব্যাংকে উঠার ব্যবস্থা করেছেন, আর এখন সেদিক দিয়ে ময়লা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের ফুটপাত সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, তারা সময় বেঁধে দিচ্ছে। এই জন্যই বললাম যার যার দায়িত্বটা শেষে যদি সচেতন না হয়, খালি সিটি কর্পোরেশন দিকে আঙ্গুল তুলে ওই মেয়র বা প্রশাসকের দিকে আঙ্গুল তুলে কিন্তু লাভ হবে না। আজকে এইখানে আরও স্লোগান আছে, পুরো এলাকার জলবদ্ধতার জন্য একটা ম্যাট্রেসই যথেষ্ট। আপনারা নিজেরাই ছবি চেপেছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিজেরা মিডিয়াতে ছবি দেখিয়েছেন যে কিভাবে ম্যাট্রেস পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। একটা ম্যাট্রেস যদি এই শাহবাগ, এই রমনাই চত্বরের কোথাও পানি যে জায়গায় দিয়ে যায়, সেই জায়গায় ড্রেনটা যদি বন্ধ করে দেয়, তাহলে তো এই পুরো এলাকাটা ভেসে যাবে। এটাই হলো বাস্তব। একটা ম্যাট্রেসের জন্যই এই পুরো এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। আবার এইখানে এইটাও স্লোগান আছে যে আপনি যে হাত দিয়ে বর্জ্য ফেলছেন, আবার সেই হাত দিয়ে কমপ্লেন লিখছেন। এই কথাটাও কিন্তু সবার জন্য আমরা যদি স্মরণ করি তাহলে কিন্তু আপনারা দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জনসমাবেশে তিনি বক্তব্যের জন্য গিয়েছিলেন। হঠাৎ করে তিনি তার মুখমণ্ডল মোছার জন্য
একটা টিস্যু সংগ্রহ করে তিনি সেটা কিন্তু বাইরে ফেলে না দিয়ে সেই টিস্যুটাকে আবার পকেটে রেখে দিয়েছেন। অর্থাৎ এইগুলো আমাদের শিক্ষণীয়, আমাদের শিখতে হবে। একটা একটা করেই কিন্তু ওই যে বিন্দু বিন্দু পানি দিয়ে এই সমুদ্র হয় কথাটা আছে না, ঠিক একটা একটা কাগজ ফেলে একটা একটা পলিথিন ফেলেই কিন্তু ঢাকা শহরটা আজকে আবর্জনায় বিভিন্নভাবে ভরে যাচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি আমরা এটাও স্বীকার করি যে সিটি কর্পোরেশন আমি আসার আগে অনেকটা দায়িত্বহীনতা ছিল, কিন্তু আমি আসার পরে তাদের দায়িত্ব জ্ঞান বলেছি, যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। পরিষ্কার কথা, যে যে কাজ করবেন সেই কাজ সিনসিয়ারলি করতে হবে, কোনো ফাঁকি দেওয়া যাবে না।